আপনাকে তো আমি আগেই বলেছি আপনার কোনো সাহায্য আমার লাগবে না। আপনি চলে যান এখান থেকে দয়া করে। আপনি নিজেকে কি মনে করেন আপনি আমায় সাহায্য করবেন? আপনি এটা ভুলে যাচ্ছেন যে আমার আজকে এই সিচুয়েশন সেটা আপনার জন্য। তাই আপনি দয়া করে এখান থেকে চলে যান। জাস্ট লিভ মি অ্যালোন। আর এটা মনে রাখবেন, ঋদ্ধিমান সিংহ রায় না আর কারো সাহায্য দরকার নেই। সে নিজেই নিজেকে বাঁচাতে পারে যে কোনো সিচুয়েশন থেকে। আর আপনার আর কি, যান চলে যান। আমার কথা কেন ভাবছেন? প্লিজ জাস্ট লিভ মি অ্যালোন। সরি টু সে স্যার, বাট আপনার এই ক্ষমতা, ঘুরি ঘুরি পলিটিক্যাল সোর্স, বিজনেস রিলেটেড সোর্স কিছু আর কোনো কাজে আসবে না। সমস্ত প্রমাণ এখন আপনার এগেনস্টে। উপর মহলেরও কড়া নির্দেশ আছে যেন আপনার খুব তাড়াতাড়ি একটা কড়া শাস্তি হয়। ঋদ্ধিমান বাবু, শুধু আমি না, এখন সারা শহর বিশ্বাস করে যে খুনি আপনি। মিসেস হরি সিংহ রায়ের জেঠুর খুনি আপনি। এই মুহূর্তে সবাই আপনার এগেনস্টে, শুধুমাত্র একজন ছাড়া। জানেন কে সেটা? আপনার ওয়াইফ মিসেস হরি সিংহ রায়, যিনি ডেসপারেটলি চেয়েছিলেন এই ওনার জেঠুর খুনিকে খুঁজতে, তাকে শাস্তি দিতে। আজকে সব কিছু জেনেও জানি না কেন উনি আপনাকে বাঁচাতে চাইছেন। এটা একদম সত্যি যে আপনার ওয়াইফের জন্যই আপনি ছাড়া পেলেন। হ্যাঁ, একটা কথা, আপনি এখান থেকে তো ছাড়া পেয়ে গেলেন, কিন্তু বাইরে পাবলিক তো আপনার উপর ক্ষেপে আছে। সেখান থেকে বেঁচে কি করে ফিরবেন সেটা আমার জানা নেই। তবে মাথা উঁচু করে না, মুখ লুকিয়ে কিভাবে হাঁটতে হয় সেটা এবার শিখে নিন। প্রবেশ করুন। নমস্কার। টাচ করবেন না আমাকে। ডোন্ট টাচ মি। আপনি আমার কেউ নন, কোনো অধিকার নেই আপনার। আর আমি জানি আপনি কি প্রমাণ করার চেষ্টা করছেন এই সময়ের কাছে, গোটা দুনিয়ার কাছে, যে আপনি ঋদ্ধিমান সিংহ রায়ের উপর দয়া করেছেন, তাই না? আপনি এটাই প্রমাণ করার চেষ্টা করছেন যে আপনি আমার সাহায্য করছেন। ইউল বি দ্য গ্রেটার পারসন। কিন্তু না, আপনার এই উদ্দেশ্যটা আমি পূরণ হতে দেব না। আপনার আমাকে যা যা কথা শোনানোর, যত রাগ করার, যা যা বলার, যা যা করার সব পরে করবেন ঋদ্ধিমান বাবু। এখন এটা সময় নয়। এখন দয়া করে এখান থেকে চলুন। দেখুন, আমাদের সামনে এখন একটা বড় লড়াই আছে। আমরা যদি রাগারাগি করি, জেদাজেদি করি, তাহলে আখেরে কিন্তু আমাদেরই ক্ষতি। শুনুন, আপনার কাছ থেকে এই লাভ ক্ষতির এই হিসেব আমি শিখতে যাব না। আপনি আমার কেউ নন। আর আপনি বলছিলেন না আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক নেই। ঋদ্ধিমান সিংহ রায় নিজেকে বাঁচাতে জানে, ঠিকই বলেছিলেন। আপনাকে আমার জীবনে আর কোনো দরকার নেই। কেউ নন আপনি। বড় লোকের জোর জুলুম চলবে না, চলবে না, চলবে না। বড় লোকের জোর জুলুম চলবে না, চলবে না, চলবে না। বড় লোকের জোর জুলুম চলবে না, চলবে না। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষজন এখনো পর্যন্ত থানার সামনে বিক্ষোভ করে চলেছে। ঋদ্ধিমান সিংহ রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে আদি কালীবাজারের মানুষজন। 100 বার ক্ষোভ উগরে দেবো। আদি কালীবাজারের গর্ব এই অশোকদা, তার খুনি শাস্তি পাক, এটা আমরা দেখতে চাই। তাকে ফাঁসির দড়িতে ঝুলতে দেখতে চাই। টাকার জন্য ছাড়া পেয়েছো, তোমার মতো খুনিকে এখান থেকে বেরোতে দেবো না। আমাদের ন্যায় বিচার চাই, খুনিকে শাস্তি পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। আমাদের ন্যায় বিচার চাই, খুনিকে শাস্তি পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে।
দেখো সাবধানে নিয়ে যাও জিনিসপত্র। কি ব্যাপার বাবা, সব জিনিসপত্র নিয়ে ড্রাইভার কোথায় যাচ্ছে? তুমি কি ভুলে গেলে বড় বৌমা, সামনে জগদ্ধাত্রী পুজো। আমি ঠিক করেছি এবারেও প্রতি বছরের মতো আমাদের আদি বাড়িতেই জগদ্ধাত্রী পুজো হবে। মানে পুজো হবে মানে কি বাবা? বুঝতে পারছি না তো। আপনি কি ভুলে গেলেন যে এই বাড়ির বড় ছেলে আমার ছেলে, আপনার নয়নের মণি, আপনার বড় নাতি এই মুহূর্তে লকআপে। ঋদ্ধিমান এখানে নেই বাবা। গত বছর তো আপনি এই পুজো ওর হাতে তুলে দিয়েছিলেন, আর ওকে ছাড়া আজ আপনি পুজো করবেন? কি করে ভাবলেন এটা? আর আপনি দেখতে পাচ্ছেন না আমাদের কারো তো মাথা ঠিক নেই। আমরা চেষ্টা করছি ঋদ্ধিমানকে কি করে লকআপ থেকে বের করে আনার, কেউ আমাদের পাশে নেই, কেউ আমাদের হেল্প করছে না, আমাদের সব সোর্স ফেল করছে, সব লয়াররাই কেসটা নিতে চাইছে না বাবা। এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আপনি এটা ভাবলেন কি করে যে আমরা আদি বাড়ি থেকে পুজো করবো, আনন্দ করবো, উৎসব করবো? দিস ইজ ইম্পসিবল বাবা, দিস ইজ জাস্ট। ও দিদি 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 প্লিজ। বাবা, বড় বৌদি তো ঠিকই বলেছে। আপনি আগের বছর সারা শহরকে জানিয়ে ঋদ্ধিকে সমস্ত দায়িত্ব দিয়েছিলেন, আর এই বছর দেখুন ঋদ্ধির জন্য ঠিক নয়, খড়ির জন্য আমাদের সবার নাক কাটা গেছে। কিন্তু এই অবস্থায় ধুমধাম করে ঢাকঢোল পিটিয়ে পুজো করা কি উচিত হবে বাবা? লোকে কি বলবে? মানে এমনিতেই আমাদের যা বদনাম হয়েছে, ব্যাপারটা ওই আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো হবে না? তার চেয়ে আমি বলছিলাম বাবা যে এবছর থেকে পুজো টুজো তুলে দিলেই তো সমস্ত ল্যাটা চুপ চুপ চুপ। দিদি দিদি যে যা খুশি বলুক, আমি তোমাকে বলছি দিদি, আমি এটা বিশ্বাস করি না যে খড়ি ঋদ্ধির নামে কেস করেছে। যত তাড়াতাড়ি এটা বিশ্বাস করবি, কষ্ট তত কম পাবি বাবা। রসুন তো ঠিকই বলছে। কি হবে আর পুজো টুজো করে বলুন তো? আমার ছেলেটা গত বছর এত ভক্তি শ্রদ্ধা দিয়ে মায়ের আরাধনা করলো, আর তার ফল দেখুন। মা এত বড় একটা অন্যায় করতে পারলো ঋদ্ধির সাথে? বিনা অপরাধে আমার ছেলেটা এখন লকআপে বসে আছে, আর আপনি বলছেন পুজো করতে? বাবা দেখো বৌমা, জগদ্ধাত্রী পুজো আমাদের এই সিংহরায় বাড়ির ঐতিহ্য। অনেক বিপদ এসছে, অনেক ঝড়ঝাপটা এসছে, কিন্তু এই পুজোয় কখনো বাধা পড়েনি। হ্যাঁ, আমি আমার এক ছেলেকে ত্যায্যপুত্র পর্যন্ত করেছি, কিন্তু তা সত্ত্বেও এই পুজোয় বাধা পড়তে দিইনি। তাই আমি বলছি এবারও এই পুজো হবে এবং আমাদের আদি বাড়িতেই হবে। বেশ, আপনি যখন বলছেন তখন হবে, কিন্তু আমায় ক্ষমা করবেন, আমি আপনার পুজোতে থাকতে পারবো না। বড় বৌদির সাথে আমাদের একমত। সত্যি বলছি, আমাদের কারোর আর এই পুজোয় কোনো মন নেই গো। তুমি তো বলেছিলে পুজো মানে পরিবারের সবাই একসাথে আনন্দ করার দিন। সেটাই যখন সম্ভব হচ্ছে না, তাহলে ঘটা করে এত পুজো, তার আয়োজন সবটাই তো বৃথা বাবা। বাড়ির ছেলেটা বাড়িতে নেই, ওকে ছাড়া পুজো করাটা কি ঠিক? ঠিকই তো নয় বাবা। আর আমি যদি বলি এ বাড়ির ছেলে জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত থাকবে, কি বলছেন আপনি বাবা? আমাদের ঋদ্ধিমান উপস্থিত থাকবে কি করে? খড়ি আমাকে কথা দিয়ে গেছে, জগদ্ধাত্রী পুজোর আগেই ও ঋদ্ধিকে নিয়ে ও বাড়িতে ফিরবে। কি? একথা খড়ি বলেছে? বাবা, আপনি এখনো খড়ির কথার উপর বিশ্বাস করে এত বড় একটা পুজোর আয়োজন করছেন? এখনো ওকে এতটা ভরসা করেন আপনি? তুমি বা কেন ওকে ভরসা করতে পারছো না বড় বাবা? কি করে বলছেন কথা আপনি বাবা? যাকে এত স্নেহ মায়া মমতা দিয়ে
মা বলার অধিকার দিলাম, আজ সেই মেয়ে আমার ঋদ্ধিমানকে বিনা অপরাধে নির্দোষ ছেলেটাকে লকআপে পাঠিয়ে দিয়েছে। আমি তাকে কি করে বিশ্বাস করব? আর আমি খড়িকে কোনোদিনও ভরসা করতে পারবো না, কোনোদিনও ওকে বিশ্বাস করতে পারবো না, কোনোদিনও না। কি কাণ্ড! হরি হঠাৎ এত বড় দাবি করে গেল কোন মুখে? ঋদ্ধিকে কি সত্যিও ছাড়িয়ে আনবে নাকি? কিন্তু কি করে? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।